আমার আরও একটি নতুন ব্লগে তোমাদেরকে জানাই অনেক স্বাগত। আজ হচ্ছে সোমবার আর আজ পৌষ সংক্রান্তি, তো তোমাদেরকে জানাই পৌষ সংক্রান্তির অনেক শুভেচ্ছা। তো এখন বাজে 9:30, স্নান টান করে চলে এসেছি মন্দিরে পুজো দিতে। তো তার আগে ভাবলাম যে চালটাকে জল থেকে ঝরিয়ে রাখি, জলটা ভালো করে না ঝরলে না ভালো করে গুঁড়ো হয় না, তো ওই জন্য আগে ওই কাজটা করে নিলাম। আর এই সরাটাকেও একটু জল দিয়ে ভিজিয়ে রাখবো, নাহলে পরে আর মনে থাকবে না আমার এগুলো। তো আজকে তো সংক্রান্তি, তো আজকে আমাদের সকাল সকাল স্নান করে পুজো দেয়। তো খুব সকালে উঠতে পারিনি, উঠতে একটু দেরি হয়ে গেছে, 7:30 বেজে গেছে। আর যে ঠান্ডায় আরও ইচ্ছা করে দেরি করে উঠছি। তার মধ্যে আজকে আমার হাজব্যান্ড কাজে যাবে না, তো ওই জন্যই তো ভাবলাম যে সকালে কাজকর্ম সেরে একবারে পুজোটা দিয়েই নিই, কারণ ওরা এখনও সবাই ঘুমাচ্ছে। আর যেহেতু আজকে কাজ নেই, তো অনেক দেরি করে উঠবে। আর আমি এদিকে পুজোটা করে নিচ্ছি। আর মেয়ে উঠে গেছে, মেয়ে উঠে আমার পিছনে ঘুরঘুর করে বেড়াচ্ছে। তো পুজো দিয়ে এসে এখন এই যে আলপনা দিচ্ছি। তো আমাদের বাড়ির নিয়ম হচ্ছে এরকম তুলসীতলার সামনে পুষ্ণি আঁকাতে হয়, তারপরে ঢেকি কুলো এইসব আঁকাতে হয়, তারপরে কলাই পাতায় করে তিলের খাজা ফল মিষ্টি ভোগ দিতে হয়। তো মন্দিরের সামনে তুলসীতলার ওখানে আলপনা দিয়েছি, কিন্তু অত ভালো হচ্ছে না, যেহেতু জল দিয়ে তুলসীতলা ধুয়েছি, তো সামনেটা একেবারে জল হয়ে আছে, তো ওই জন্য আলপনাটা ওখানে ভালো হচ্ছে না, কোনো রকম দিয়েছি। তো এখানেও যেহেতু তুলসী গাছ আছে, তো ভাবলাম যে এখানেও একটু দিয়ে দিই। তো এই যে এখানে দিয়েছি, কিন্তু জলের জন্য না অতটা ভালো করে হয়নি। তো এই যে আলপনা দেওয়া হয়ে গেছে। আর এই যে পুষ্ণি ঢেকি কুলো, তো ঠান্ডায় না হাত একেবারে বরফ হয়ে যাচ্ছে, কোনো রকম দিয়েছি, একটু করে সব জায়গায় দিইনি। আর মায়ের ঘরের সামনে একটু দিয়ে আসছি। তো আলপনা তো দেওয়া হয়ে গেছে, এখন গিয়ে ঝটপট রান্নাটা বসিয়ে দিব, কারণ সবাই ঘুম থেকে উঠে গেছে, তারপরে সবার আবার খিদে পেয়ে যাবে। তো আজকে বাইরে উনুনেই রান্না করছি। তো আজকে রান্না হবে সব সবজি দিয়ে খিচুড়ি। তো আমি ডালটাকে ভেজে সোমবারা দিয়ে একবারে বসিয়ে দিয়েছি। তো একটু সেদ্ধ হলে তারপরে সবজিগুলো দিয়ে দিব, তারপরে চালটা দিয়ে দিব। আর করব হচ্ছে ধনেপাতার চপ আর বেগুনি। তো এই যে সব বাচ্চারাও বসে গিয়েছে উনুন পাড়ে আমার সাথে। আর এই শীতের দিনে গরম গরম এরকম সবজি দিয়ে খিচুড়ি খেতে কিন্তু বেশ ভালোই লাগে। তো ওদিকে খিচুড়ি হয়ে গেছে, আর এখন এদিকে ঘরে করছি হচ্ছে ধনেপাতার চপ আর বেগুনি। তো আমি করছি না, আমার হাজবেন্ডই করছে। তো বলল যে আমি আজকে তোমাকে চপটা করে খাওয়াচ্ছি একদম দোকানের মতন। তো আমি বললাম ভালোই হলো, তুমি চপটা ভাজো আর ওদিকে আমি ছেলেকে খাইয়ে দিই, কারণ অনেকটা বেলা হয়ে গেছে। আর এদিকে সব ভাজা হতে হতে খাওয়াও শুরু হয়ে গেছে। এত সুন্দর হয়েছে চপগুলো, একদম মুচমুচা। আর আমার না মাঝে মাঝে খুব ইচ্ছে করে কেউ যদি একটু রান্না করে খাওয়ায়, খুব ভালো লাগে। তো এই জন্য আমার বর যখন মাঝে মাঝে বাড়িতে থাকে, তো আমি বলি যে রান্না তুমি আজকে করো, যেমনই হোক তেমনই খাবো। তবে ও রান্নাটা খারাপ করে না, রান্নাটা ভালোই করে। তো ছেলেকে খাওয়ানো হয়ে গেছে, তারপরে সবাইকে খেতে দিয়েছি। ওকে যে মেয়ে ওখানে বসে খাচ্ছে, আর এদিকে এই যে আমার প্লেটটা বেড়ে নিয়েছি। তো এখন আমি খেয়ে নেব। তো আবারও অনেকক্ষণ পর চলে এলাম, মাঝে অনেকটা সময় চলে গেছে। তো খাওয়া দাওয়া করার পর অনেক বাসন বেরিয়েছিল, তো সবগুলো মাজলাম, যেহেতু রান্না করছি উনুনে, তো অনেক বাসন ছিল, তো সেগুলো সব মাজলাম। তারপরে উনুনটাকে আবার মুছলাম, যেহেতু সন্ধ্যাবেলায় পিঠে করব, তো ওই জন্য উনুনটাকে মুছে রাখলাম আবার। তারপরে এই যে সব সেরে সুরে তারপরে ছেলে ঘরে ওর বাবার সঙ্গে খেলা করছে, ছেলে আর আজকে ঘুমায়নি। আর আমি এখন করছি হচ্ছে চাল গুঁড়ো। আর আজকে না চাল থেকে ভালো করে জলটা ঝরেনি, তো ওই জন্য অনেক সময় লাগলো চালটা গুঁড়ো করতে। এর আগে সেদ্ধ চালটা করেছিলাম, তো অনেক তাড়াতাড়ি হয়ে গেছিলো, কিন্তু আজকে অনেক সময় লেগে গেছে। কাল যেহেতু আমার শরীরটা ভালো ছিল না, নাহলে কালকেই আমি এই চালটা গুঁড়ো করে রাখতাম। তো এখন চালটা গুঁড়ো করে রেখে তারপরে যাব সন্ধ্যা দিতে। তো সন্ধ্যা দিয়ে এসে তারপরে খোলা পুড়াবো। আর আমাদের সন্ধ্যা দিয়েই খোলা পোড়াতে হয়, এটাই নিয়ম। তো সন্ধ্যা দিয়ে এসে তারপরে এই যে এখন সরা পিঠা বানাবো, তো সেটাই রেডি করে নিচ্ছি। আর আজকে সব পিঠে করব না, আজকে একটু সরা পিঠা করব অল্প করে, আর তেল পিঠা করব। আর এই সরা পিঠাটা আমাদের বাড়ি কেউ পছন্দ করে না, একমাত্র আমি যা খাই। আর তেল পিঠাটা সবাই পছন্দ করে, তো ওই জন্য একটু তেল পিঠাটাই বেশি করে করব। আর আমার না সরা পিঠে আর পাটিসাপটা এই দুটো পিঠেই খুব ভালো লাগে। তো আজকে আর পাটিসাপটা করব না, এরপরে অন্য একদিন করব। তো এই যে পিঠে বানানো শুরু করে দিয়েছি। আর এই যে মেয়ে পাশে বসে আছে, আর ছেলে ঘরে খেলা করছে ওর বাবার সাথে। তো আমি বললাম যে তুমি ওকে নিয়ে রাখো, না হলে বারবার চলে আসবে বাইরে ঠান্ডার মধ্যে।
আর আজকে বাইরে এক ফোঁটা কুয়াশা নেই, এখন অতটা ঠান্ডাও লাগছে না, দিনে যতটা ঠান্ডা ছিল। আর উনান পাড়ে আছি অবশ্য, ওই জন্য ঠান্ডাটা মনে হচ্ছে একটু কমই লাগছে। তাছাড়া বাইরে আজকে এক ফোঁটাও কুয়াশা নেই। তো এই যে কয়েকটা সরা পিঠা ভেজে নিয়েছি, তো এখন করব হচ্ছে তেলপিঠা। তো এই জন্য তেলপিঠার জন্য সব নিয়ে আসছি। তো সুজিটা ছিল না, একটু সুজি দিলেও ভালো লাগে। তো এখানে আছে চালের গুঁড়ো, চিনি, ময়দা, গুড়। আর আমি এত তাড়াতাড়ি করে এই তেলপিঠার ব্যাটারটা রেডি করলাম, তো ভাবলাম যে কেমন যে হবে। তো দেখছি না ভালোই পিঠেগুলো ফুলছে। তো দেখবে পিঠে টিঠে ভালো না হলে না ভালো লাগে না, আর যদি ভালো হয় দেখবে মনের দিক থেকে অনেকটা শান্তি পাওয়া যায়। পিঠে বা কোনো কিছু রান্নার ক্ষেত্রে কিন্তু এরকমই হয়। আমরা কিন্তু সারা বছরের মধ্যে যখন ইচ্ছে হয় তখনই কিন্তু আমরা পিঠে বানিয়ে খেতে পারি, কিন্তু দেখবে এই দিনটা আসলে পিঠে বানিয়ে খাওয়ার কিন্তু একটা আলাদাই আনন্দ থাকে। তো চলো বন্ধুরা, পিঠে ভাজতে ভাজতে আজকে ভিডিওটা এখানে শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে আগামীকাল একটি নতুন ভিডিওর সাথে। আর আমার ভিডিও যদি তোমাদের কিছু ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক কমেন্ট করো। আর যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিও। তো আজকের মতন টাটা, গুড নাইট।